যায়েদ বিন হারিস, জোরে কন্না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। 2 নাম্বার সেনাপতি আমার হারিস যখন শহীদ হয়ে যায়, যায়েদ বিন হারিস যখন শহীদ হয়ে যাবে, তখন 2 নাম্বার সেনাপতি হবে জাফর বিন আবু তালিব। জাফর বিন আবু তালিব যখন শহীদ হয়ে যাবে, 3 নাম্বার সেনাপতি হবে আব্দুল্লাহ ইবনে রাওয়া। এই 3 জন সেনাপতি হবে। আর আব্দুল্লাহ ইবনে রাওয়া যখন শহীদ হয়ে যাবে, মুসলমান তোমরা তোমাদের মনের মতো ময়দানে একজনকে সেনাপতি নিযুক্ত করে নেবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আপনাদের বুঝাতে চাচ্ছি বাবা, যুদ্ধ এখনো সংগঠিত হয়নি, যুদ্ধ এখনো পর্যন্ত হয়নি। আমার আপনার নবী আগাম বলে দিচ্ছেন অমুক জন শহীদ হবে, অমুককে সেনাপতি নিযুক্ত করবে। আপনারাই বলুন একটি যুদ্ধের সেনাপতি কজন হয়? নূর নবী, সিলদা নবী, অদৃশ্যের সংবাদদাতা পয়গম্বর নবী আমার বলে 3 নাম্বার সেনাপতি আব্দুল্লাহ ইবনে রাওয়া হবে। যান আপনারা চলে যান, আপন আপন বাড়িতে যাইয়া বিদায় নিয়ে আসুন। হযরত যায়েদ বিন হারিস বলেন, হুজুর আমার আব্বাও আপনি, আমার মাও নিকটে, আমার তো যাওয়ার কোনো প্রয়োজন নাই। আব্দুল্লাহ ইবনে আপনার জাফর বিন আবু তালিব চলেছে। হে বাবাজি, আমার সোজা সাপটা ব্যবসা থেকে আমার নবী পাকের কাছে এসে হাজির হয়ে গেছে। বাড়িতে গেছেন যখন বাচ্চাগুলো আপনাকে দেখে বড় আনন্দিত মনে আগিয়ে চলে এসেছেন। আব্বু এসেছেন, আব্বু এসেছেন, আব্বা আমার বিবি আপনার রান্না বান্না সারতেছেন, জলদি করে রান্না বাড়া করে স্বামী আসতে এসেছেন বাবা। হঠাৎ করে আপনাকে না বলতেছেন হযরত জাফর বিন আবু তালিব, বিবি গো বিবি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের জন্য আমাকে বলেছেন 2 নাম্বার সেনাপতি, এবং আমার জন্য নবী পাক বলেছেন আমি নাকি শহীদ হয়ে যাব। বিবি বলেন, স্বামী গো এতদিন পরে আপনি বাড়ি এসেছেন। বাচ্চাগুলো আগিয়ে যায়, আব্বুজি আব্বুজি আপনি আমাদের জন্য কি পোশাক কিনে এনেছেন, আমাদের জন্য কি খাবার নিয়ে এসেছেন? আমার বাচ্চাগুলোকে জাফর বিন আবু তালিব বুকে চেপে ধরি, বলে বাবা রে চিন্তা নেই বাবা, আমি তোমাদের কাছে এসেছি, আমি তোমাদের মাঝে এসেছি, আর তোমাদের দেখভাল তোমাদের মা করবে। বাবা তোমাদের দায়িত্ব তোমার মায়ের কাছে আমি দিয়ে চলে যাই। বিবি আমাকে বিদায় দাও, বিদায় দাও, আমি জিহাদের মাঠে চলে যাব। বিবি হাত তুলে বলতে চাই, স্বামী গো নবী যখন আপনাকে শহীদ বলেছেন, আমি আল্লাহ পাকের কাছে দোয়া করি যেন আমার স্বামী শহীদ না হয়ে যায়। জাফর বিন আবু তালিব সঙ্গে সঙ্গে বিবির পিঠে একটু আদরে করে আঘাত করে বলছি, বিবি আমার নবী আমাকে বলেছেন আমি 2 নাম্বার শহীদ। আমি জাফর বিন আবু তালিব নবীকে এত বিশ্বাস করি, বিনা দলিলে আমাকে নিজেকে শহীদ মেনে নিয়েছি। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন কখনো দলিল চাননি নবীকে আপনার মানার জন্য। খালি আপনার কিনা দলিল দিয়ে নবী চেনা যায় না বাবা, দলিল দিয়ে পীর চেনা যায় না, ভালো একটা মন দিয়ে নবী চেনা যায়। দলিলে নবী চেনা যায় না। যদি আপনাদের ঘর ভর্তি দলিল দেওয়া যায় তো নবী চিনতে পারবেন না। সুন্দর মন দিয়ে নবী চেনা যাবে। আপনার মনই তো খারাপ, তা দলিল দিয়ে করবেন কি হবে দলিল? যুবক আমার, আপনার মনটাকে যদি আপনি রোগ মুক্ত করতে পারেন তখন আপনি নবী পেয়ে যাবেন। লোকের কাছে জিজ্ঞাসা করতে হবে না। কাম, ক্রোধ, লোভ, মোহ, মাৎসর্যকে বিলীন করুন। আপনার ভিতরে যে রোগ আছে রোগটাকে আপনি বিলীন করুন। আপনার অন্তরে রোগ আছে, 14টা রোগ, কলবের রোগ আছে। আল্লাহ পাক এই রোগ সম্পর্কে পবিত্র কোরআন মাজিদে আপনার উল্লেখ করেছেন। নিজের কলবটাকে যদি আপনি রোগ থেকে মুক্ত করতে পারেন তবেই হবেন আপনি একজন সুন্দর মানুষ। আব্বাজি হযরত আব্দুল জাফর বিন আবু তালিব বিবিকে আপনার বলছেন আমি আমাকে নিজেকে শহীদ মেনে নিয়েছি, বিদায় দাও বিবি, জান্নাতের শীতে তোমার সঙ্গে আমার দেখা হবে। সুবহানাল্লাহ। বিবি স্বামীকে বিদায় দেয় আর বাচ্চাগুলোকে সান্ত্বনা দেয়, ওগো আমার বাচ্চারা তোমরা আর কান্নাকাটি করো না,
আব্বা চলে গিয়েছেন নবী পাকের দরবারে, সবাই অপেক্ষায় আছে, যদিও বলুক না জানি কি হবে জানি না। আব্বা আমার 3 নাম্বার সেনাপতি আব্দুল্লাহ ইবনে রাওয়াহ বিবাহ করে বিবির চেহারা দেখেননি, বাড়ির দরজার কাছে গিয়েছেন, হে বাবাজি আমার বাসর রাত এখনো হয়নি, স্ত্রীর সঙ্গে এখনো দেখা হয়নি, দরজার সম্মুখে গিয়েছেন, কোরআনুল মাজিদ তেলাওয়াতের আওয়াজ শোনা যায়। আমাদের ঘরে আল্লাহর কোরআন তেলাওয়াত হয় না, আমাদের ঘরে হয় সিরিয়ালের আওয়াজ। কিসের আওয়াজ? আমার মা খালা শুনে নিন রাতের বেলা কেমন ছিল তাদের স্ত্রীগণ, আর আমাদের স্ত্রীরা কেমন হবে। আব্বাজি আমার স্বামী যদি কিছুদিন পরে বাড়ি আসে, স্বামীকে আদর যত্ন করা বাদ দিই, আপনার স্বামী যদি বলে আমাকে বিদায় দাও চলে যাব, খাবার সময় নাই, তোমার সঙ্গে গল্প করার সময় নাই, শুধু বিদায় দাও, যদি হক তোমার আমি আদায় করতে পারিনি, নবী পাকের ডাকে আমি সাড়া দিয়েছি। সন্তানের মায়া তাকে আটকাতে পারে না, বিবির মায়া তাকে আটকাতে পারে না, কারণ ইশক কুরবানি চায়, প্রেম করে বলে। খেয়াল করুন, জাফর বিন আবু তালিব নিজের বিবি নিজের সন্তান ত্যাগ করেছেন, ইশকে রাসূলে পাগল হয়ে গেছেন, তিনি ফিরে চলে আসছেন। হে বাবা আমার আব্দুল্লাহ ইবনে রাওয়াহ বিবাহ করে আপনার বিবি দেখেননি, চলে এসেছেন, দরজার সম্মুখে কোরআন মাজিদের আওয়াজ, বিবি সাহেবা আমি তোমার স্বামী আব্দুল্লাহ এসেছি গো বিবি, আমাকে বিদায় দাও না বিদায় দাও, আপনি আমার স্বামী, মেহেরবানি করে আপনি ভিতরে ঢুকুন, আপনার সঙ্গে আমি একটু দুটো কথা বলি। সঙ্গে সঙ্গে বলছেন বিবি ভিতরে যাওয়া সম্ভবপর নয়, কারণ আমি জানি তুমি হলে মদিনার সুন্দরী মেয়ে, তোমার যদি আমি নজরে দেখি, তোমার প্রেমে যদি পড়ে যাই, তাহলে আমার যুদ্ধে যাওয়া হবে না। বিবি রে তুমি আমাকে বিদায় দাও, আমি রাসূলের মহব্বতে মোতার যুদ্ধেতে যাব। আমার আপনার নবী আমাকে 3 নাম্বার সেনাপতি নিযুক্ত করেছেন এবং নবী বলেই দিয়েছেন, আই আব্দুল্লাহ ইবনে রাওয়াহ তুমি যখন শহীদ হয়ে যাবে, মুসলমান তোমরা 3-4 নাম্বার সেনাপতি নিযুক্ত করে নেবে। আমি 3 নাম্বার সেনাপতি নিযুক্ত হয়েছি। বিবি গো তুমি আমাকে বিদায় দাও, আমি তোমার হক আদায় করতে পারিনি, আমাকে বিদায় দাও। বিবি ডাক দিয়ে বলতেছেন, স্বামী গো আমি আপনার সঙ্গে কেবল বিয়ে হয়েছে আমার, আপনাকে আমি এখনো দেখিনি। স্বামী আপনি জিহাদের মাঠে যাওয়ার জন্য আমাকে বিধবা বানানোর জন্য ইজাজত চাচ্ছেন, আমি কেমন করে দেই? আমাদের ঘরের মা যদি হতো তাই বলতো। বিবির কাছে বলছেন, বিবি বিদায় দাও। স্ত্রী বলে, স্বামী আমাকে একবার দেখা দেন। স্ত্রী কি বলছেন? দেখা দেন। স্বামী বলছেন, দেখলে যদি আমি আপনার প্রেমে পড়ে যাই, তাহলে জিহাদের মাঠে যাওয়া হবে না, আর আমি হলাম 3 নাম্বার সেনাপতি। স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামী আমার আমি আপনাকে বাধা দেওয়ার জন্য ডাকি না, আপনি যে আমার স্বামী, আমি আপনাকে চিনি না, জানি না, দেখি না, শুধুমাত্র আমি আপনাকে দেখা দিতে বলছি এই কারণেই, লক্ষ লক্ষ মানুষ যখন হাসরের মাঠে থাকবে, আমি যেন আপনাকে দেখে চিনে নিতে পারি যে আব্দুল্লাহ ইবনে রাওয়াহ তিনি আমার স্বামী, এমন দেখতে ছিলেন। বাধা দিব না, শুধু একবার আমাকে দেখা দিন, যেন হাসরের মাঠে আমি আপনাকে দেখে চিনে নিতে পারি। এই জওয়ান যুবকেরা, সোনামানিকেরা, একে বলা হয় প্রেম, একেই বলা হয় আশিক, একেই বলা হয় রাসূলে পাকের দিওয়ানা। আমার মা খালা শুনে নিন রাতের বেলা, করবেন না ছালা পালা। আমাদের ঘরের মা আপনি একটু চিন্তা করে দেখুন, তারা নিজের স্ত্রীকে পর্যন্ত ত্যাগ করেছেন, বাসর রাত পর্যন্ত করেননি, ইশকে নবীতে যাইয়া নিজেরা কুরবান হয়ে গেছেন। ওরে আমার সোনামানিকেরা, পৃথিবীর সরজমিনে যদি আমার এমন করে আমার মায়েরা আবিদা জাহিদা হতে পারেন, ইশক করতে পারেন, রাতের ঘুম হারাম করে দিই, ইশক ইলাহিতে যদি মশগুল হতে পারে, একদিন আপনার স্বপ্নে আমার নবীর দিদার হইয়া যাবে। আমার সোনার আহার, আমার প্রাণের আহার, সোনার হার আমার
মোহাব্বতে সোনার দরবারে আসেন শুয়ে মুর্শিদ আমার সোনার হার আমার। একটু জোরে বলেন না আপনারা, সোনার প্রাণের ওহার সোনার হার। একটু সবাই একসঙ্গে বলুন, আমার হুজুর ওয়াহাদি রহমাতুল্লাহ আলাই তিনি শয়নে স্বপনে তিনি মরেননি, তিনি জিন্দা। না মরে গেছেন? এর কাফেরই তো মরে না। কাফের যদি মরি যায় তা আযাব হবে কার? তাই ঈমানওয়ালা তো মরবেই না। যদি বলুন না সুবহানাল্লাহ। কি নাম গো? ও টাকা, কত লোক দিচ্ছে দেখ। আব্বাজি আমার সোনা মানিকের মোহাব্বতে বলুন, সোনার হার আমার প্রাণের হার সোনার হার আমার। দরবারে শুয়ে আছেন মুর্শিদ আমার সোনার হার আমার। আমরা গুনাহগার বলে দূরে দিও না ঠেলে, আমরা গুনাহগার বলে দূরে দিও না ঠেলে। কদম তলে ঠাই দিন হুজুর গো আমার সোনার হার আমার। হার সোনার হার আমার। আমার গাউসে খুল নবী করেন পীরের पैरवी, আমার গাউসে খুল নবী করেন পীরের। সিনার ধন সবই দিল মুর্শিদকে আমার সোনার হার আমার। হার সোনার হার আমার। অনেকে বলছেন না, ওরা বলছে বলো হ্যাঁ, মানে বাড়ির থেকে কসম করে এসেছে যতই বলবে বলো, কথা আমরা বলবো না। এরকম হতে পারে? মোহাব্বতে সোনার আমার সোনার হার আমার। দরবারে আছেন শুয়ে মুর্শিদ জামানার সোনার। জোরে বলুন না ইয়া ওলি আল্লাহ, ইয়া ওলি আল্লাহ। আরো জোরে বলুন না ইয়া ওলি আল্লাহ। আমরা তোমার দিওয়ানা जुदाई आर सहे ना, আমরা তোমার দিওয়ানা जुदाई आर सहे ना। दूरे राखिया मोद कादायो ना आर सोनार আমার প্রাণের হার সোনার হার আমার। বন্ধুরে আমার বিবি ডাকতে বলছে, স্বামী আমি শুধুমাত্র আপনাকে এক নজর দেখতে চাই, হাসরের মাঠে যেন আমি আপনাকে চিনে নিতে পারি, বাধা আমি দেব না। স্ত্রী ডাক দেয়, স্বামী গো আপনি যখন জান্নাতে যাবেন আমি আপনার বিবি, এমন নয় যে বাপের বাড়ি চলে যাও। আমাদের মেয়েরা হলে কি বলতো, চলি যখন তুমি যাবে তার কি করবো, তোমার বাড়ি চলে বাপের বাড়ি। কেন বলেন তো? জেনে রাখা দরকার মা মাটি সরকার মাসে মাসে পাই আমরা হাজার, ঠিক না? বলিনি তো, বলে দিবে 26 দিচ্ছে 1000 1500 দেয়নি, দিবে বলেছে, দিবে বলেছে, কিন্তু এখনো সে আইন পাশ হয়নি। আর যা করেছে সে কথা আর কি বলবো বাপ, কিচ্ছু তো করার নাই। আব্বা আমার, আল্লাহ পাক আমাদের সকল মুসলিমকে হেফাজত করুক, জোরে বলি আমিন। কারে ভালো বলো, সবাই ভালো, খারাপ আমরা। নেতা নেতৃত্ব যারা দিচ্ছেন সবাই ভালো, আর মুসলমানকে সবাই তো
সারা জীবন ভাঙতে এসেছে, কাটতে এসেছে। এটা হলো ইসলাম ধর্ম, খেজুর গাছের মতো, যত কাটবে তত বাড়বে। আরো জানা দরকার, ভারতের সরকার, ভারতের রাজা আজমিরি খাজা, কোনো চিন্তা নাই আমাদের, আপনি ঘাবড়াবেন না। ভারত ক্ষতি হতে দিবে না, কারণ আল্লাহ পৃথিবীটাকে ঘিরে করে রেখেছেন আল্লাহর ওলি বান্দাদেরকে দিয়ে। সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছেন? আমরা জানি থাকবে না তোমার গদি, যদি আল্লাহর ওলিদের নেঘা একটু বেঁকে যায়। আল্লাহ গফুরুর রহিম, নবী রউফুর রহিম, সেই রউফুর রহিমের সঙ্গে ইশক করে ওলিরাও হয়েছে দয়াবান। তাই চলছে তোমার এত স্লোগান, নইলে কবে ধ্বংস হতে জেনে রাখো মুদি, থাকবে না তোমার গদি। রাগ করবে হয়তো অনেকে, কিন্তু কিচ্ছু করার নাই বাবজি আমার, কিছু করার নেই, গেল বলে। যাই হোক, যদি কিনা মসজিদ, মাদ্রাসা, গোরস্থান, তারপরে কবরস্থান, তারপরে বলুন আল্লাহর ওলিদের মাজার সম্ভব। খেয়াল করেন, এই পৃথিবীর জমিনে আল্লাহর ওলিদের বড় শান। এর জন্য মাঝে মাঝে আমি এটাও বলি, কি বলি দেখেন, বলবো নাকি? দরুদ শরীফ পড়ে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আব্বাজি আমার, আমরা হলাম নবীর সেনা, ভয় করি না বুলেট বোমা। আমরা হলাম নবীর সেনা, ভয় করি না বুলেট বোমা। ইতিহাসে প্রমাণ আছে কারবালার ময়দান। আমরা সুন্নি মুসলমান, জাগো জাগো ভারতের মুসলমান, জাগো জাগো ভারতের মুসলমান। ময়দানেতে প্রমাণ হবে, ময়দানেতে প্রমাণ হবে, আসেনি ঈমান, জাগো জাগো ভারতের মুসলমান। ঠিক নি? আমরা হলাম নবীর সেনা, ভয় করি না বুলেট বোমা। করি? আমরা হলাম নবীর সেনা, ভয় করি না বুলেট বোমা। ইতিহাসে লেখা আছে কারবালার প্রমাণ। আমরা জাগো জাগো বাংলার মুসলমান। জোরে হবে সুবহানাল্লাহ। আব্বা আমার, চিন্তা করবেন না, ওলিদের নেঘায় কারামে আমরা বেঁচে আছি, চিন্তা নাই। ইনশাআল্লাহ তাআলা যারা অত্যাচার করতে চাইবে, ইসলাম মিটাতে চাইবে, তারা নিজেরাই ধ্বংস হবে। ইসলাম যেমন ছিল আরো বাড়বে, ছাড়া কমবে। সুবহানাল্লাহ। বন্ধু আমার, পৃথিবীর শাহজামিনে হযরত আব্দুল্লাহ ইবনে রাবাহ বিবির সম্মুখে আপনার কি নাম গেলেন, একটু মাত্র দেখা দেন, বিদায় নেন। স্বামী আমার যখন জান্নাতে যাবেন, আমাকে না নিয়ে যেন যাবেন না। আব্বাজি আমার কথা দিলেন, চলে আসলেন নবী পাকের দরবারে। যায়েদ বিন হারিস, আব্দুল্লাহ ইবনে রাবাহ এবং জাফর বিন আবু তালিব, তিনজন সেনাপতি। আমার আপনার নবী 3000 সেনাকে আপনার কিনা ঠিকঠাক করে আপনার দিয়েছেন। যুদ্ধের সরঞ্জামও বেশি নাই, 2 লাখ সেনা সৈন্য পক্ষে 3000 যুদ্ধ করবে। আব্বাজি আমার রাস্তা দিয়ে যখন বার হয়েছেন, ওই যুদ্ধতে আপনার আমার নবী পাক জাননি। ও বাবা আমার সোনা মানিক, তবে আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাদেরকে আগিয়ে দিচ্ছেন, বাবা আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগিয়ে দিচ্ছেন, কলিজা ফেটে যায়। সব দেখছেন নবী পাক, যেন আগে থেকেই ভিডিও করে রাখা। আমার নবী পাক সব দেখতে পাচ্ছেন। এই জন্য নবী পাককে আমরা মানি গায়েবের খবর দেনেওয়ালা। সুবহানাল্লাহ। বন্ধু আমার, 3000 সেনা যখন আপনার রওনা দেন, আমার আপনার নবী বিদায় দিচ্ছেন দারুল আরকাম থেকে। বুকে লাগলেন আমার নবী পাক, তাদের সঙ্গে সিনাতে সিনা লাগালেন, বিদায় দিলেন। আব্বা আমার, ইহুদিরা জিজ্ঞাসা করছে 3000 কি হবে? বলছে আমরা
কত সেনা আছি দেখি নাও, আমরা হতে পারি সংখ্যাতে 3000, কিন্তু আমাদের কলিজা ভর্তি ভরসা আল্লাহর উপরে, আর আমাদের বিশ্বাস আমাদের দয়াল নবীর উপরে। ইশকে রাসূলে ইসলামের জন্য জীবন দিতে চলেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মদিনার সরজমিনে বিবি বাচ্চা আওয়াল বৃদ্ধা বনিতা, হায় হায় যারা চলে যাচ্ছে, সন্তানের মায়া তাদের আটকায় রাখতে পারিনি, বিবির মায়া তাদেরকে আটকিয়ে রাখতে পারল না, বাপ মায়ের মায়া তাদের আটকে রাখতে পারল না। আমার নবী বলছেন 3000, 2 লক্ষের কিভাবে হবে? বন্ধুরে আমার আপনার নবী পাক যখন বিদায় দিলেন, চলে যাচ্ছেন তারা, আমার সোনা মানিকেরা, রোম সম্রাটটা সেনা সৈন্য নিয়ে হাজির। আব্বা আমার তুমুল বেগে যুদ্ধ চলতেছে। হে বাবাজি আমার, প্রথম নাম্বারে আপনার প্রথম সেনাপতি আমার নবী পাকের পালিত পুত্র যায়েদ বিন হারিস। আপনি জানেন না যায়েদ বিন হারিস কে ছিল? বাবা, বাপের একমাত্র ছেলে ছিলেন তিনি। যায়েদ বিন হারিস একমাত্র ছেলে তিনি। আব্বার সঙ্গে বেড়াতে গিয়ে মেলাতে ছেলে হারিয়ে যায়, মা কাঁদে, বাপ কাঁদে, খোঁজে, বিভিন্ন দেশ বিদেশে খোঁজে, কিন্তু সন্তান খুঁজে খুঁজে পায় না বাবা। ওই সন্তান আস্তে 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 আমার নবী পাকের দরবারে এসে হাজির হয়ে যায়। আমার নবী পাকের দরবারে থাকে, আপনার কিনা আমার রাসূল পাকের দরবারে থাকেন, আর কোথাও জানলা। আমার নবী পাকের নুরানি চেহারা থেকে পাগলের নেয়, ঘর বাড়ি বিবি বাচ্চা সব ভুলে গেছেন। আমার নবী চাঁদ কিছুই চেনেন না বাবা। সোনা মানিকেরা আমার, বাপ খুঁজে 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 আপনার চলে এসেছেন মদিনাতুল মুনাওয়ারায়। আসার পরে সংবাদ শুনে লোকের মুখে, আয় যায়েদ বিন হারিস, তোমার পিতা হারিস চলে এসেছে তোমাকে নেওয়ার জন্য। নবী পাকের দরবারে বলে, কোন দিকে? ওই দিকে আছে, আব্বাকে দেখতে পাবেন বলে। যেন আব্বাকে আমি না দেখতে পাই, কারণ আমি নবী ছেড়ে বাপের সঙ্গে যেতে রাজি না। যায়েদ বিন হারিসের জীবনের কথা বলছি। যুবক আমার, অন্য রাস্তা দিয়ে নবী পাকের দিকে আপনার রওনা দিচ্ছেন। হঠাৎ ওই রাস্তাতে বাপ এসে হাজির। বাপের চোখে বেটার চোখ পড়তেছে। হে বাবাজি আমার, অনেক দিন পর বেটাকে যখন বাপ পায় কি হবে? বাপ আগিয়ে যায়, বেটাটাকে আপনার ধরতে যায়, বেটা কিন্তু পালিয়ে যাচ্ছে। বেটারে পালাস কেন রে? তোর মা তোর জন্য পাগলের মতো হয়ে আছে, তোর মা খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছি। আমি ধনী মানুষ, এমন কোন দেশ নাই যেখানে আমি সেনা সৈন্য পাঠাই নাই। লক্ষ লক্ষ টাকা ব্যয় করেছি শুধু তোকে খুঁজে পাওয়ার জন্য। আজ আমি এসেছি তোর সম্মুখে, তুই আমাকে দেখে পালাস কেন? ডাক দিয়ে বলে, পিতা পালাই কেন জানেন না? আমার এই হৃদয়ে শুধুমাত্র আমার দয়াল নবীর ভালোবাসা, এখানে আমার মা এবং বাপের ভালোবাসা স্থান পাবে না। যদি আমি আপনার কাছে আসতে পারি, যদি আপনি বলেন আমি তোমাকে বাড়ি নিয়ে যাব না, কারণ আমি জীবনে মারা যেতে রাজি, তবু আমি ফিরে আপনার সঙ্গে যেতে রাজি না। আমার মায়ের থেকে বাপের থেকে সব থেকে প্রিয় আমার রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ। তিনি হলেন যায়েদ বিন হারিস। সোনামানিক প্রেম কারে বলে? হযরত যায়েদ বিন হারিস বলেন, হুজুর আমি আপনাকে ছেড়ে যেতে পারবো না। আমার নবী বলেন, চিন্তা কোনো কারণ নেই, থাকো। হে বাবাজি আমার, সোনামানিকেরা, আব্বা চলে গেলেন, নবী দরবারে থেকে গেলেন। সেই যায়েদ বিন হারিস জিহাদের মাঠে শহীদ হচ্ছেন। প্রথম নাম্বারে রোম সম্রাটের পক্ষে আপনার বিপক্ষে যাইয়া রাসূলের পাকের ইশকে আপনার যুদ্ধ করে সেনাপতি হয়ে যখন শহীদ হতে যাচ্ছে, ঘোড়া পিঠ থেকে পড়ে যান বাবা। এমন সময় ইসলামের পতাকা খানা পড়ে যাচ্ছেন। জাফর, আপনাকে জাফর বিন
আবু তালিব তিনি দেখতে পেয়েছেন, তিনি 2 নম্বরে আপনার কিনা ছুটে চলেছেন। হে বাবা, তলোয়ারের আঘাত দিয়ে ঘোড়াটাকে দ্বিখণ্ডিত করে দিয়ে আপনার ছুটে চলে গিয়ে বীর বিক্রমের সহিত নিজের ঘোড়াটাকে ছুটিয়ে যাইয়া আপনার পতাকা খানা আপনার ধরে নিয়েছে। এই জওয়ান যুবকেরা তো পতাকা নিচে পড়তে দেয় না, কারণ বেহুরমতি করবে আপনার রোম সম্রাটের সেনা সৈন্য, এটা কখনো হতে দেওয়া যাবে না বাবা। এই পতাকা উত্তোলন করে নিয়েছেন, তিনি ধরে নিয়েছেন, যুদ্ধ করতেছেন বীর বিক্রমের সহিত। এ জওয়ান যুবকেরা আমার, যুদ্ধ করতে করতে তার একটি হাত মোবারক আপনার কিনা কেটে পড়ে যায়। এই জওয়ান যুবক আমার, সোনামানিকেরা খেয়াল করুন না কেন বাপ, আমার পতাকা খানা দাঁত দিয়ে ধরে রেখেছে। এ যুবক আমার এমনি করে আপনার কিনা যুদ্ধ করতেছেন, জিহাদের মাঠে আপনার মোতার যুদ্ধ করতেছেন সোনামানিক। যুদ্ধ করতে করতে তিনিও শহীদ হতে চান, আপনার ঘোড়া থেকে পড়ে যাচ্ছেন। আব্বা আমার আব্দুল্লাহ ইবনে রাওয়াহ তিনি উঠে চলেছেন আপনার কিনা জিহাদের মাঠে, তিনিও শহীদ হয়ে গেলেন। হে বাবাজি আমার, ওই জিহাদের মাঠে 3 জন সেনাপতি শহীদ যখন হয়ে গিয়েছেন, তখন 4 নম্বরে সেনাপতি নিযুক্ত করা হলো হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। যে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, পৃথিবীর জমিনে যার উপাধি হলো সাইফুল্লাহ, আল্লাহর তলোয়ার। সুবহানাল্লাহ। খালিদ বিন ওয়ালিদ যাকে আল্লাহর তলোয়ার বলা হয়। হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি ওই যুদ্ধেতে 9 খানা তলোয়ার ভেঙেছি। কয়খানা? 2 লক্ষ সেনা 9 খানা তলোয়ার ভেঙেছেন তিনি যুদ্ধ করতে করতে। আর তলোয়ারে এই মোটা চর্বি, কাফেরদের চর্বিতে এইরকম মোটা হয়ে গেছে, তলোয়ার ভেঙে আধখানা হয়ে গেছে। সেই তলোয়ার নিয়ে যুদ্ধ করে ইসলামের জয় হয়েছে। সুবহানাল্লাহ। হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন আশিক ছিলেন যাকে আল্লাহ তলোয়ার বলা হয়। তো হযরত জাফর তার সামনের দিকে 50 আর পিছন দিকে মিলে 90টা আঘাত। যুবক আমার, তীর তলোয়ার চলেছে সম্মুখে 50টার মতো আঘাত, সব সামনে দিয়ে। কাপুরুষ হলে পিছনে আঘাত খায়, রাসূলের আশিক হলে সম্মুখ দিয়ে আঘাত করে, সহ্য করে, যুদ্ধ করে। আব্বা আমার হযরতে জাফর বিন আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা শহীদ, পালিত পুত্র শহীদ, আব্দুল্লাহ শহীদ। নবী পাকের কাছে খবর এসেছে, আমার নবী ডুকরে কেঁদে উঠেছে। ছোট্ট ছোট্ট বাচ্চা জাফরের, রাসূল আমার একটা কাপড় দিয়ে, পাতলা কাপড় দিয়ে, সুবহানাল্লাহ বলুন, সুবহানাল্লাহ। ইয়া ওলি আল্লাহ বলুন, ইয়া রাব্বি, আরো জোরে ইয়া ওলি আল্লাহ। ইয়া ওলি আল্লাহ। আজ উরসে মুর্শিদ পিয়ার সুন্দর চাদর চড়েছে, সোনার বরত মুর্শিদ আমার, সোনার বরত মুর্শিদ আমার, কেমন দুলহা সেজেছে আজ উরসে মুর্শিদ পিয়ার সুন্দর চাদর চড়েছে। জোরে বলল সুবহানাল্লাহ। মা ফাতেমা শেরে খোদা, 2 ইমামে করেন সদকা। মা ফাতেমা শেরে খোদা, 2 ইমামে করেন সদকা। গৌস পিয়ার ওরসতে, গৌস পিয়ার ওরসতে চাদর করে
পাঠিয়েছে আজ ওর সে মুর্শিদ পিয়াত সুন্দর চাদর চড়েছে জোরে হবে সুবহানাল্লাহ চন্দন বাতি ফুলের ঝুড়ি মুরিদান সব মাথায় করি জোরে হবে চন্দন বাতি মমতা 500 টাকা খুব একটা নাম করতে হবে না নাম মোটে করিনি আসলে আল্লাহ কবুল করুন জোরে বলি আমিন আরো জোরে আমিন আল্লাহ কবুল করুন জোরে বলি আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন চন্দন বাতি ফুলের ঝুড়ি মুরিদান সব মাথায় করি চল সবের সারি সারি বেহেশতের ওই পথে আজ ও মুর্শিদ পিয়ার সুন্দর চাদর চড়েছে ওহারি বাংলার শ্রেষ্ঠ ওলি দিল্লির হুজুর গেছেন বলি ওহারি বাংলার শ্রেষ্ঠ ওলি দিল্লির হুজুর গেছেন বলি তাহার আখলাক ব্যবহারে ভক্তদের মন ভরেছে আজ ওরছি মুর্শিদ পিয়ার সুন্দর চাদর চড়েছে সোনার বরত মুর্শিদ আমার আজ কেমন দুলহা সেজেছে আজ ওরছি মুর্শিদ পিয়ার সুন্দর চাদর চড়েছে আল্লাহুম্মা